যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এবং জরিমানা শুল্কে ভারত রীতিমতো বিপর্যয়ের মধ্যে পড়েছে, অর্থনৈতিক বিপর্যয়, বাণিজ্যিক বিপর্যয়। সর্বশেষ যে খবর তাতে বলা হচ্ছে ভারতে দেওয়া পোশাকের ক্রয়াদেশ স্থগিত করছে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও গ্যাপ সহ বড় মার্কিন ব্র্যান্ড। দর্শক বুঝতেই পারছেন যে যেই প্রতিষ্ঠানগুলোর নাম বললাম এরা শুধু আমেরিকা না, সারা বিশ্বে এদের হচ্ছে শোরুম, সারা বিশ্বে এরা তৈরি পোশাক, খুব ডিজাইন তৈরি পোশাক বিক্রি করে এবং এগুলোর খুবই ব্র্যান্ড ভ্যালু যেটা বলা হয় সেগুলো, এবং মানে কোটি কোটি টাকার, কোটি কোটি ডলারের এদের বিজনেস। তো ভারত থেকে একটা বড় তারা আমদানি করত। এখন যেহেতু ওই 50% শুল্ক আরোপ করা হয়েছে, সেই কারণে কোনোভাবেই সম্ভব না, এই শুল্ক দিয়ে ভারত থেকে তাদের পক্ষে আনা সম্ভব না। ফলে তারা ক্রয়াদেশ ইতিমধ্যে স্থগিত করা শুরু করেছে। এনডিটিভির এক সংবাদে এমনটাই জানানো হয়েছে, বলা হয়েছে 25% পাল্টা শুল্ক আরোপের পর মার্কিন প্রশাসন রাশিয়ার জ্বালানি তেল কেনার অপরাধে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানিতে অতিরিক্ত 25% শুল্ক বসায়। তারপরও ভারতের তৈরি পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয়াদেশ স্থগিত রাখার ইমেইল পেতে শুরু করেন। ইমেইলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্রয়াদেশ স্থগিত রাখতে বলা হয়েছে। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো উচ্চ শুল্কের বোঝা বহন করতে রাজি নয়। তারা ভারতীয় রপ্তানিকারকদের এই ব্যয় বহন করতে বলছে। উচ্চ শুল্কের কারণে ভারত থেকে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে 30 থেকে 35% পর্যন্ত বাড়তে পারে, মানে তার মূল্য 30 থেকে 35%। এই কারণে ভারতে যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ 40 থেকে 50% পর্যন্ত কমতে পারে। তাতে কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির শঙ্কা করছে ভারতের রপ্তানিকারকরা। ভারতের ওয়েলস্প্যান লিভিং, গোকুল দাস এক্সপোর্টস, ইন্দো কাউন্ট এবং ট্রাইডেন্টের মতো বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের মোট রপ্তানি 40 থেকে 70% যুক্তরাষ্ট্রে করে থাকে। ভারতের তৈরি পোশাক এবং বস্ত্রের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাজারে ভারত চতুর্থ শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ, চতুর্থ শীর্ষ। গত বছর ভারত 469 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। এই বাজারে ভারতের মূল প্রতিযোগী দেশ হচ্ছে বাংলাদেশ এবং ভিয়েতনাম। ঘটনাক্রমে এখন সেই জায়গাটা বাংলাদেশ এবং ভিয়েতনাম আরো শক্তভাবে অবস্থান করবে। ফলে উচ্চ শুল্কের কারণে ভারত থেকে স্থানান্তরিত ক্রয়াদেশ এই দুটি দেশে যেতে পারে। এই ওয়ালমার্ট সহ যেই প্রতিষ্ঠানগুলোর নাম বললাম, এখন যেহেতু তারা সেখানে স্থগিত করেছে ভারতে, এখন তার প্রতিযোগী বাংলাদেশ এবং ভিয়েতনাম, ফলে সেটা এই দুটি দেশে যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ ভারত এবং ভিয়েতনামের উপর 20% করে পাল্টা শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে 50% শুল্ক আরোপ করেছে, যার মধ্যে গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে 25%, বাকি 25% 28 আগস্ট থেকে কার্যকর হবে। ভারতীয় বস্ত্র খাতের শীর্ষ সংগঠন দ্য কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি এক বিবৃতিতে বলেছে, ভারতের জন্য কার্যত 50% শুল্ক হার গভীর উদ্বেগের বিষয়। সংগঠনটি বলছে 6 আগস্ট যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক ভারতের বস্ত্র এবং পোশাক রপ্তানিকারকদের জন্য বিশাল একটা ধাক্কা। আগেই আমরা প্রতিকূল পরিস্থিতির মুখে ছিলাম, এই নতুন শুল্কের কারণে তা আরো জটিল হবে। আন্তর্জাতিক বাজারে আমাদের প্রতিযোগিতার শক্তি কমে আসবে। সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে এই কঠিন সময় খাতটিকে দ্রুত সহায়তা দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে। শুল্ক শুধু তৈরি পোশাক এবং বস্ত্র নয়, বাড়তি 50% শুল্কে ভারতের চামড়া, রাসায়নিক, জুতা, রত্ন, গহনা, চিংড়ি খাতের মতো সবচেয়ে বড় ধাক্কা খাবে বলে মনে করছেন দেশটির শিল্প বিশেষজ্ঞরা। দর্শক, এটি হচ্ছে বাস্তব। ফলে পরিস্থিতি যথেষ্ট পরিমাণ জটিল ভারতের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।